হযরত মাওলানা আফসার উদ্দিন গাজীপুরী হাফিজাহুল্লাহ আলোচনা নিয়ে আসছেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা আফসার উদ্দিন গাজীপুরী হাফিজাহুল্লাহ হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আলহামদুলিল্লাহ মারকাজুল উলুম মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে দ্বীনি মজমার মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে ফারিগ করে দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এইজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের মধ্যে একটা গাছ হবে। আবার বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, জান্নাতের গাছের চারার নাম হলো সুবহানাল্লাহ, জান্নাতের গাছের চারার নাম হলো আলহামদুলিল্লাহ, জান্নাতের গাছের চারার নাম হলো আল্লাহু আকবার। দুনিয়াতে থেকে যার যত মন চায় দ্বীনি মজমায় আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাইয়েরা, আমাদের জিন্দেগীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল যত বেশি হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার তত বেশি সম্পর্ক হবে। আর যে মুখ দিয়ে স্লোগান দিলে হবে না যে আমরা রাসূলকে ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসে, সেজন্য আমি নবীকেই ভালোবাসে। আর যে লোকটা আমি নবীকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, ওই লোকটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের মধ্যে থাকবে। এইজন্য মুহতারাম ভাইয়েরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কথা শুধু মুখ দিয়ে বললেই হবে না, শুধু জবানে উচ্চারণ করলেই হবে না, বাস্তবে আমলের মাধ্যমে দেখাইতে হবে। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, গুরুত্বপূর্ণ তিনটা সুন্নাত রয়েছে। এই তিন সুন্নতের উপর যদি মানুষ আমল করে, তার জীবনের মধ্যে তিনটা সুন্নতকে বাস্তবায়ন করে, তাহলে হাজারো সুন্নতের উপর আমল চলে আসবে। নাম্বার 1, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা। ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, ঘর ঝাড়ু দেওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, কাপড় ধোয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা ভালো কাজ, যত কাজগুলো করব প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করা। কিতাবের মধ্যে আসছে, ফেরাউনের ঘরে একটা বাদী ছিল, নাম হলো মুস্তা। মুস্তুন শব্দের অর্থ হলো চিরুনি। এই মেয়েটা ফেরাউনের ঘরে থাকতো। ফেরাউনের কাজের মেয়ে ছিল, কাজের বুয়া ছিল। কিন্তু মুসা আলাইহিস সালামের জামানার মানুষ, সে শুনছে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হয়। তো একদিন ফেরাউনের মেয়ের মাথা আঁচড়াইতেছে, এমন সময় হাত থেকে চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে। সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা গ্রহণ করলো। গ্রহণ করার পরে ফেরাউনের মেয়ে তার বাবার কাছে, ফেরাউনের কাছে অভিযোগ করলো, বাবা, আমাদের ঘরে যে মুস্তা রয়েছে, এই মুস্তা তো তোমাকে খোদা মানে না, সে তো বিসমিল্লাহকে খোদা মানে। তো কি করা যায়? আমাদের ঘরে থাকে, আমাদেরটা খায়, আমাদেরটা পরে, কিন্তু সে তো বিসমিল্লাহকে খোদা মানে। তো ফেরাউন মুস্তাকে ডাক দিল, জিজ্ঞাসা করে, মুস্তা, তুমি কি আমি ফেরাউনকে খোদা মানো?
না বিসমিল্লাহকে মানো? মুশতা বলতেছে, ও ফেরাউন শুনিয়া রাখো, আমি তুমি ফেরাউনকে খোদা মানি না, আমি তো রব হিসেবে স্বীকৃতি দিয়েছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বানাইছে, যে আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, যে আল্লাহর হুকুমে সূর্য উদিত হয় আর যে আল্লাহর হুকুমে সূর্য অস্ত যায়, যে আল্লাহর হুকুমে সকাল হয় আর যে আল্লাহর হুকুমে সন্ধ্যা হয়ে যায়। ও ফেরাউন শুনিয়া রাখো, আমি ফেরাউন তোমাকে খোদা মানি না আর বিসমিল্লাহকে মানি না। আমি তো আসমান ও জমিনের মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছে, জমিন বানাইছে, আমাকে বানাইছে, তুমি ফেরাউনকে বানাইছে, সব কিছু যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছি। তবে বিসমিল্লাহ বলি কেন? আমি মুসা নবীর জমানায় শুনেছি প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরম্ভ করতে হয়। প্রত্যেকটা ভালো কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। এজন্য আমি প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলি। তো মুহতারাম ভাইরা, একথা বলার পরে অনেক বুঝাইতে চেষ্টা করছে, হে মুস্তা, তোমার ঈমানকে ছেড়ে দাও, আল্লাহর উপর যে ঈমান এনেছো আর তুমি যে একটু পরে পরে বিসমিল্লাহ বলে এগুলোকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আমি ফেরাউনের উপর ঈমান আনো, আমি ফেরাউনকে খোদা হিসেবে স্বীকৃতি দাও। তো মুস্তা বলতেছে, হে ফেরাউন শুনিয়া রাখো, আমার জীবন যাইতে পারে, আমার সব কিছু যাইতে পারে, কিন্তু তারপরেও আমি আল্লাহর উপর যে ঈমান এনেছি এই আল্লাহর উপর ঈমানকে ছাড়বো না। মুহতারাম ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে ফেরাউন তার যত লস্কর ছিল, সৈন্য সামন্ত ছিল, তার দলবলকে নির্দেশ করলো, আদেশ করলো কিছু লাকড়ি সংগ্রহ করার জন্য। অনেকগুলো লাকড়ি সংগ্রহ করলো, আর লাকড়ি সংগ্রহ করার পরে বিশাল বড় একটা আগুন জ্বালিয়ে দিল, আগুন তৈরি করলো। তো ফেরাউন মুস্তাকে পরীক্ষা করতেছে, বলতেছে, হে মুস্তা, এই দেখো বিশাল বড় আগুন জ্বালানো হয়েছে, এখনো সময় আছে, তুমি আল্লাহর উপর যে ঈমান এনেছো সেই আল্লাহর উপর ঈমানকে ছেড়ে দাও, আর যদি আল্লাহ তাআলার উপর যে ঈমান এনেছো না ছাড়ো তাহলে তোমাকে এই আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। মুহতারাম ভাইরা, মুস্তার 3 জন সন্তান ছিল। বিশাল বড় একটা অগ্নির মধ্যে ফেরাউন মুস্তার প্রথম যে সন্তানটা ছিল, বড় সন্তানটাকে নিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, ওই আগুনের মধ্যে ফেলে দিল। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে সন্তানটা পুরো ছাই হইয়া গিয়েছে। এখন ফেরাউন বুঝাইতেছে, বলতেছে, ও মুস্তা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, তোমার এখনো সময় আছে, তুমি আল্লাহর উপর যে ঈমান এনেছো ওই ঈমানকে ছেড়ে দাও, আমি ফেরাউনকে খোদা হিসেবে মেনে নাও। এই দেখো সকল মানুষের সামনে, সকল মানুষের উপস্থিতিতে তুমি মার সামনে তোমার সবার বড় সন্তানটাকে এই আগুনের মধ্যে ফেলে দগ্ধ করে দিলাম, আগুনের মধ্যে ফেলে জ্বালায় পুড়ে ছারখার করে দিলাম। এখনো তুমি যদি প্রাণী হিসেবে বাঁচতে চাও, তোমার এখনো যদি বাঁচার ইচ্ছা থাকে, আল্লাহর উপর যে ঈমান এনেছো ঈমানকে ছেড়ে দাও। মুহতারাম ভাইরা, মুস্তা বলতেছে, আমার সন্তান একে একে 3 জন যাইতে পারে, আমি মুস্তাও চলে যাব। ও ফেরাউন শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি ওই আল্লাহর উপর ঈমানকে ছাড়বো না। মুহতারাম ভাইরা, এই ফেরাউন মুস্তার সবার বড় সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে পুরে একেবারে শেষ করে দিল, কয়লা বানাই দিল। একটু পরে আবার মুস্তাকে বলতেছে, ও মুস্তা, তোমার এখনো সময় আছে, তুমি আল্লাহর উপর যে ঈমান এনেছো ওই ঈমানকে ছেড়ে দাও। কয় না, আমি ঈমানকে ছাড়বো না, ঈমানকে ছাড়বো না। মুহতারাম ভাইরা, কিতাবের মধ্যে এসেছে মুস্তার যে দ্বিতীয় সন্তানটা ছিল, এই সন্তানটাকে মার সামনে থেকে টেনে হেঁচড়ে নিয়ে ওই আগুনের মধ্যে ফেলে দগ্ধ করে দিল, ছাই বানাই দিল। একটা মাছ যেভাবে ভোনা করে এইভাবে ভোনা করে ফেললো। এবার মুস্তাকে বুঝাইতেছে, মুস্তা, এখনো সময় আছে, তুমি আল্লাহর উপর যে ঈমান এনেছো ওই ঈমানকে ছেড়ে দাও, আমি ফেরাউনের উপর ঈমান আনো। মুহতারাম ভাইয়েরা, মুস্তার বড় সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দগ্ধ করে দিল, জ্বালায় দিল। দ্বিতীয় সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে জ্বালায় দিল। কিতাবের মধ্যে এসেছে একেবারে ছোট্ট সন্তান, যে সন্তানটা জবানে কথা বলতে পারে না, আব্বু আম্মু বলতে পারে না, একেবারে ছোট্ট সন্তান 2-1টা কথা বলতে পারে, এখনো মায়ের বুকের সাথে লাগানো আছে, ওই সন্তান মায়ের বুকের দুধ পান করে। যখন দ্বিতীয় সন্তানটাকে মার কোল থেকে টেনে হেঁচড়ে নিয়ে এই দুষ্ট ফেরাউন আগুনের মধ্যে ফেলে দিল, তৃতীয় সন্তানটা যখন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, কয়লা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন
কুদরতি ভাবে এই সবার ছোট্ট সন্তানের ছাইয়ের জবানকে খুলে দিলেন। ওই ছাই বলতেছে, মাগো ও মা, তুমি শুনিয়া রাখো, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, খবরদার মা, খবরদার, খবরদার, তুমি কিন্তু দুষ্ট ফেরাউনের ভয়ে মাগো তুমি ঈমান হারা হইও না, মাগো তুমি ঈমান ছাইরা দিও না। ও মা, এই ফেরাউনের ভয়ে, দুষ্ট ফেরাউনের ভয়ে তুমি ঈমান ছাড়িও না, ঈমান ছাড়িও না। মা, তুমি ফেরাউনকে বলে দাও, আমরা ভাই বোন তিনজনকে এই ফেরাউন আগুন দিয়ে জ্বালায় পুড়ে শেষ করে দিয়েছে। ও মা, তুমি ফেরাউনকে বলো, আমরা ভাই বোন তিনজনকে আগুন দিয়ে জ্বালায় পুড়ে শেষ করে দিয়েছে, আর তোমাকেও যখন আগুন দিয়ে জ্বালায় পুড়ে শেষ করে দেওয়া হবে, ও মা, আমরা ভাই বোন তিনজন আর তুমি মা চারজনকে একটা কবর করে এই দুষ্ট ফেরাউন যেন দাফন করে রাখে, আমাদের ছাইগুলো দাফন করে রাখে। মাগো ও মা, তুমি শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমরা একটু পরেই আল্লাহর জান্নাতের মধ্যে যাইয়া মিলিত হইয়া যাব। ও মা, ও মা, তুমি দুষ্ট ফেরাউনের ভয়ে ঈমান ছাইরো না, ঈমান ছাইরো না। মা, আমাদের ভাই বোন তিনজনকে ফেরাউন দগ্ধ করে দিয়েছে, আগুন দিয়ে জ্বালাই দিয়েছে। ও মা, তুমি আসো, তোমাকে যখন আগুন দিয়ে জ্বালাই করে শেষ করে দিবে ঈমান আনার অপরাধে, আমাদেরকে বলো আমাদের চারজনের ছাইগুলো একটা কবরের মধ্যে রেখে দিতে। ও মা, আমরা একটু পরে আল্লাহর জান্নাতের মধ্যে যাইয়া আমরা সবাই একত্রে মিলিত হয়ে যাবো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম ভাইয়েরা, ঈমানে পরীক্ষা দিতে হবে। যোগে যোগে হযরত আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইমায়ে মুজতাহিদিন সবাই ঈমানে পরীক্ষা দিয়েছেন, আর ঈমানে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন, কামিয়াব হয়েছেন, সফলতা অর্জন করেছেন। এই যে কথা বলতেছিলাম, গুরুত্বপূর্ণ তিনটা সুন্নাত। নাম্বার 1, প্রত্যেকটা ভালো কাজ শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা। নাম্বার 2, প্রত্যেকটা ভালো কাজ ডান দিক থেকে শুরু করা। নাম্বার 3, প্রত্যেকটা কি করা? আফসুস সালাম, বেশি বেশি করে কি করা? সালাম বিনিময় করা। মুহতারাম ভাইয়েরা, এই জিহাদের ইতিহাস, এই যুদ্ধ জিহাদের ইতিহাস, ইসলামের জন্য রক্ত দেওয়ার ইতিহাস, হযরত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইমায়ে মুজতাহিদিন সকল আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দেশকে রক্ষা করার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, বালাকোটে হযরত উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, 24-এ রক্ত দিয়েছেন, 52-এ রক্ত দিয়েছেন, স্বাধীনতা যুদ্ধের জন্য রক্ত দিয়েছেন। আবারও যদি আমার বাংলাদেশের সার্বভৌমত্ব, এই স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য রক্তের প্রয়োজন হয়, তাহলে প্রত্যেককে রক্ত দিতে হবে। রক্ত দিয়ে হলেও কি করতে হবে? এই আমার দেশ, বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ বাংলাদেশকে হেফাজত করতে হবে, বাংলাদেশকে হেফাজত করতে হবে। কখনো কোন নবীরা, কোন সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইমায়ে মুজতাহিদিন কেউ কিন্তু কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই। ইনশাআল্লাহ আমরাও কোন অন্যায়ের সাথে আপোষ করব না। মুহতারাম ভাইয়েরা, আজকে দেখেন যে মানুষটার জানাজা হয়েছে, শহীদ ওসমান হাদি, এই মানুষটার অপরাধ, এই শহীদ ওসমান হাদি বীরের অপরাধ হলো উনি একজন মুসলমানের সন্তান, একজন আলেমের সন্তান। তিনি উলামায়ে কেরামকে সম্মান করতেন, এদেশের মসজিদ মাদ্রাসাগুলোকে সম্মান করতেন, এদেশের কোরআনের তেলাওয়াত যারা করে তাদেরকে সম্মান করতেন, রাতকে রাত বলতেন, দিনকে দিন বলতেন। আজকে এই শহীদ ওসমান হাদি ভাই এই সত্য বলার অপরাধে যে সকল শত্রুরা তাকে শহীদ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদ ওসমান হাদি ভাইকে কবুল করে নেয় এবং আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।